নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। একদম স্নান করে চলে এসেছি আপনাদের সাথে কথা বলবো বলে। আজকে একটা ডিমের কারি তৈরি করব, একদম অন্য ধরনের। আপনারাও জানেন ডিমের কারি তৈরি করতে, আমিও আপনাদের দেখিয়েছি। তো এই ডিমের কারিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সাথে থাকলে আপনারা পুরোটাই দেখতে পারবেন আর পরিবারের সকলকে রান্না করে খাওয়াতেও পারবেন। তো এগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। কিছু গিয়ে পরে বাজার থেকে রান্নার জন্য তাড়াহুড়ো করে যে কিনে নিয়ে আসতে হবে সেরকম কিছু না, সব কিছুই আমাদের রান্নাঘরের মধ্যেই থাকে। তো চলুন আমার সাথে থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, একদমই টেনে দেখবেন না, তাহলে কোনটার পর কতক্ষণ পরে আমি দিচ্ছি সেটা কিন্তু বুঝতে পারবেন না। আর আমার মতো রান্না করতে গেলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর পরিবারের সকলকে খাইয়ে একবার জিজ্ঞাসা করবেন কেমন হয়েছিল, প্রত্যেকে বলবে অসাধারণ। তো সাথে চলুন। আমি যে ডিমের কারি রান্না করব, প্রথমেই দেখুন আমি রসুন, আদা আর পেঁয়াজ এগুলোকে বেটে নেব। আপনারা যদি গুঁড়ো জিরে বা গুঁড়ো ধনে খান তাহলে আপনারা সেটা গুঁড়ো ব্যবহার করবেন। আমি দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো এলাচ, চারটে লবঙ্গ। এইগুলোকে আমি প্রথমে আগে একবার বেটে নেব। করবো তার জন্য ডিম সেদ্ধ করে রেখেছি। আর আপনারা চাইলে আলু দিয়ে খেতে পারেন, আমি আলু দেবো না বলে শুধু ডিম দিয়ে করব। তো আমি তেলে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আপনারা ডিমের সাথেও মাখিয়ে নিতে পারেন। তারপর এইভাবে এখন দেখুন ডিমগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নেব। আপনারা ছুরি দিয়ে দিয়ে এইভাবে কেটে নিতে পারেন। দেখুন আমি কি এরকম ভাবে কেটে নিয়েছি, এরকম ভাবে কেটে কেটে নিতে পারেন। এই যে দেখুন, কেটে নিয়েছি। এখন টমেটোটাকে মিক্সিতে পেটে নেব। একটু দেব জিরে ফোড়ন, দুটো তেজপাতা, তেলের পরিমাণটা আপনারা বুঝে নিয়ে খাবেন, আমি যেরকম তেল খেতে চান। তবে এই রান্নাটা একটু তেল বেশি দিয়ে করবেন, ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম পেঁয়াজ, আমি যে দেখুন রসুন কুচিয়ে রেখেছি আর আদা পাতলা করে কেটে রেখেছি, একদম ছোট ছোট করে আদা কেটে রেখেছি হাফ ইঞ্চি। আর 6 কোয়া রসুনকে একদম কুচিয়ে নিয়েছি। আগে রসুন দেবো, তারপর আদা দেবো। পেঁয়াজগুলো দেখুন খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো রসুনগুলো। এরপর দেবো কুচিয়ে রাখা আদা। এখন দিয়ে দেবো টমেটো যে বেটে রেখেছিলাম সেটা। এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এই টমেটো আর পেঁয়াজ এগুলোকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা। দেব পরিমাণ মতো নুন, হলুদ,
দেখুন এই 2 দানা চিনি। এখন মশলাগুলোকে আমি সব ভেজে নেব। আপনারা তো জানেন আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, মানে দিইনি, গোটা বেটে নিয়েছি মিক্সিতে। তো আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আর গোটা দিলে বেশি ভালো হয়, যদি সুবিধে হয় আপনারা গুঁড়ো খেতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এইভাবে একটুখানি অন্তত 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে এবং সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। তবে এর থেকে বেশি আর কষাবেন না, তাহলে কিন্তু গন্ধটা মানে তেতো হয়ে যাবে। আপনারা আলু চাইলে, আবার বলে দিচ্ছি, আলু চাইলে ডিমের সাথে আলু সেদ্ধ করে নেবেন। এই রান্নাটা বলুন ওই দিনের চাইতে একটুখানি আলাদা ছিল। এখন দিয়ে দেবো 1 কাপ উষ্ণ গরম জল। এখন দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে রাখা, এবার আমি নামিয়ে নেবো একটা বাটিতে। আজকের রান্না আপনাদের কেমন লাগলো? ডিমের কারি, আশা করি এই নতুন ধরনের ডিমের কারি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। রান্নাটি যদি আপনাদের সকলের খুব ভালো লাগে, একবার অন্তত রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর প্লিজ প্রচুরভাবে লাইক আর সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।